সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। আপনারা 19 জন সকলে উপস্থিত হয়েছেন, সাংবাদিক ভাইরা উপস্থিত আছেন। আমি আপনাদের সামনে বক্তব্য রাখব। আমি মোহাম্মদ শাফিউর রহমান, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আমি আইনজীবী। আমি 1994 সালে বাংলাদেশ বার কাউন্সিলে ক্লেব কোর্স করেছি। 31/8/1996 সাল থেকে আমি আইন পেশায় আছি এবং আমি বাংলাদেশের মানুষের জন্য আইন পেশায় কাজ করে যাচ্ছি এবং আন্তরিকভাবে মানবিক দৃষ্টিতে আমি কাজ করি। এই বিশ্বাসের উপরে আমরা আপনাদেরকেও পাইতেছি, আপনারা এগিয়ে আসবেন। এই উদীয়মান বাংলাদেশ যাতে ভালোভাবে এগিয়ে যেতে পারে এবং দেশের মানুষ জানতে পারে যে উদীয়মান বাংলাদেশ সাধারণ মানুষের জন্য কথা বলে, দেশের মানুষের জন্য কথা বলে। আমি আপনাদের সামনে আমার বক্তব্য উপস্থাপন করব। আপনাদের সামনে আমার বক্তব্যের উপস্থাপনের সামনে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যে বলতে চাই যে 1971 সালে যে এই স্বাধীনতা একটা যুদ্ধ হয়েছে, এই স্বাধীনতা যুদ্ধে যে মহান স্বাধীনতা যুদ্ধে যারা আত্মদান করেছেন, এখানে 2 লক্ষ সম্ভ্রমহারা মা বোনকে আমি স্মরণ করছি এবং 30 লক্ষ তারও অধিক যারা জনতা জীবন দিয়েছে, শহীদ হয়েছে এই মুক্তিযুদ্ধ করে। তারা বাংলাদেশ নামক একটা মানচিত্রের মধ্যে বাংলাদেশের বিশ্বের দরবারে আমাদের বাংলাদেশটা একটা পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ হিসাবে একটা আমরা দেশ পেয়েছি। তাই আমি মহান স্বাধীনতা যুদ্ধের শহীদদের আত্মদানের কথা স্মরণ করছি, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। পাশাপাশি আমি স্মরণ করছি 1969 সালে যারা গণ অভ্যুত্থানে শহীদ হয়েছেন এবং 1969 সালে প্রথম শহীদ হন শহীদ বুদ্ধিজীবী সোহরাওয়ার্দী। এবং সেখানে দেখা যায় যে শহীদ বুদ্ধিজীবী দিবস হিসাবে 14ই ডিসেম্বর আমরা বুদ্ধিজীবী দিবস পাই। সেখানে আমাদের বুদ্ধিজীবীদেরকে মেধা শূন্য করার পায়তারা ছিল এই পাকিস্তানি হানাদার বাহিনীদের। এবং সেই বুদ্ধিজীবী দিবসকে যারা বুদ্ধিজীবী দিবসের যে বিষয়টা ছিল 1969 সালের গণ অভ্যুত্থানে, এখানে আইয়ুব খান সরকারের যে সামরিক জান্তা বাহিনী ছিল, তারা আমাদের পূর্ব পাকিস্তানের অর্থাৎ বর্তমান বাংলাদেশের মানুষের উপরে তারা স্টিম রোলার চালাইতো, তারা অমানবিকভাবে নির্যাতন চালাইতো এবং পাশাপাশি পাশবিক আমাদের মা বোনদের উপরে নির্যাতন চালাইতো। এই নির্যাতনটা আমাদের এমন একটা অসহনীয় পর্যায়ে গেছে, যখন বাংলার পূর্ব পাকিস্তানের মানুষের পিঠ দেয়ালে থেকে গেছে, তখন দেখা গেছে পাকিস্তানি হানাদার বাহিনীরা পশ্চিম পাকিস্তান থেকে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংখ্যা গরিষ্ঠ ভোটে তিনি পার্লামেন্টে তিনি জয়ী হলেও ওনারা মেনে নিতে চান নাই। সেই শহীদ আমাদের যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে একটা বিষয় রয়েছে, তিনি বাংলাদেশের ফাউন্ডার হিসেবে আমরা বাংলাদেশের আপাময় সকল জনতা আমরা জানি। এই 69 সালের গণ অভ্যুত্থান ধরে যে একটা গণ অভ্যুত্থান হয়েছিল, এটাকে ইস্যু করে পরবর্তীতে 1970 সাল এবং 1971 সালে 9 মাসের একটা রক্তক্ষয়ী যুদ্ধ হয়, যেটা মুক্তিযুদ্ধে রূপ পেয়েছিল। এবং 9 মাস মুক্তিযুদ্ধের পরে আমাদের এই দেশটা স্বাধীন হয় এবং 25শে মার্চ ছিল 1971 সালে। এটা কালো রাত্রি হিসাবে ধরা হয়। সেই দিন গণহত্যা হয়েছে। আমাদের যারা জনতা ছিল তাদেরকে নির্বিকারে পাকিস্তানি জান্তা বাহিনী, পশ্চিম পাকিস্তানের হানাদার বাহিনীরা হত্যা করেছে। আমাদের মা বোনদের উপর পাশবিক নির্যাতন চালিয়েছে এবং এখানে আমরা সব সময় জানতে পারি যে আমাদের মা বোনদের যে তাদের যে ইজ্জতের বিনিময়ে, তাদের সম্ভ্রমের বিনিময়ে আমরা এই বাংলাদেশটা পেয়েছি এবং
পাশাপাশি 30 লক্ষ শহীদের বিনিময়ে আমরা বাংলাদেশ পেয়েছি। আমরা বাংলাদেশ পাওয়ার পরে আমরা দেখেছি যে এই বাংলাদেশের স্বাধীনতার যিনি ঘোষক নিয়ে বিভিন্ন ভাবে বলা হয়েছে, আমাদের যে মহান নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি অন বিহাফ অফ তখন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন, তার পক্ষেই তিনি এই স্বাধীনতার ঘোষণা করেছেন। এটা বাংলাদেশের মানুষ সকলেই জানে। তখন যেহেতু মহান রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে, কেউ যদি ঘোষণা করে তাকে অস্বীকার করার এটা বিষয়টাকে মেনে নেওয়া এটা সঠিক নয়। এটা কালের পরিক্রমায় বাংলাদেশের মানুষ বিভিন্ন ভাবে এই আমাদের যে স্বাধীনতার ঘোষণাটাকে তারা বিভিন্ন ভাবে রচনা করার চেষ্টা করে। তবে এখানে আমাদের শহীদ জিয়াউর রহমান যে আছেন, তেনাকে অস্বীকার করার কিছু নেই, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেও অস্বীকার করার কিছু নেই। এনাদের আত্মদান, এনাদের অবদান বাংলাদেশের মানুষ চিরকালেই স্মরণ করবে। তাই আমরা সমস্ত ভেদাভেদ ভুলে আমাদের মহান স্বাধীনতা যুদ্ধে যারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, সেই মা বোনদের কথা স্মরণ করে আমরা 26শে মার্চ উদযাপন করে যাব। 1972 সাল থেকে 26শে মার্চ জাতীয় দিবস ও মহান স্বাধীনতা দিবস উদযাপন হয়। সকল শিক্ষা প্রতিষ্ঠান, সকল জনতা এবং আমাদের মা বোনেরা সকলেই এই দিবসটা উদযাপন করা হয়। এই দিবসটাই স্মরণ করে দেয় যে পাকিস্তানি হানাদার বাহিনীরা আমাদের উপরে কত স্টিম নির্যাতন করেছিল। এখনো পাকিস্তান হানাদার বাহিনী যারা রয়েছে তাদের মধ্যে আপনারা জানবেন যে এখনো এখানে কিছু প্রেতাত্মা রয়েছে, যারা বিভিন্ন ভাবে আমাদের যেই শান্তিপ্রিয় বাংলাদেশি জনগণের উপরে তারা বিভিন্ন ভাবে প্রলুব্ধ করে বাংলাদেশটাকে একটা অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করে। আপনারা জানেন যে আমরা সুদীর্ঘদিন 16 থেকে 17 বছর পর্যন্ত আমাদের দেশে সঠিকভাবে ভোট না হলে আমরা গত যে 36শে জুলাই বলা হয় 2024 সালে একটা গণ অভ্যুত্থান হয়েছে। এই অভ্যুত্থানে ছাত্র জনতা, সকল দলের লোকজন, আমরা অনেকেই যারা অংশগ্রহণ করেছি, আমরা এখানে এই জুলাই 36-এর ছাত্র জনতা সকলকে আমি স্মরণ করব এবং এখানে সকলের একটা যে অগ্রণী ভূমিকা ছিল, যে একটা দেশের যে অন্যায় ছিল সেই অন্যায়টাকে কিভাবে দূরীভূত করা যায়। তাই ছাত্র জনতা যখন এগিয়ে আসছে, এই 36শে জুলাইয়ে যারা জীবন দিয়েছে তাদেরকেও আমি স্মরণ করছি, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। এবং যারা আহত হয়েছে, আহতদের সুচিকিৎসার জন্য আমরা উদীয়মান বাংলাদেশের পক্ষ থেকে আমরা বারবার সরকারের দৃষ্টি আকর্ষণ করেছি। সরকার যেন যারা অসুস্থ এবং পঙ্গুত্ব বরণ করেছে তাদের যেন সহায়তা করে যায়, যারা মৃত্যুবরণ করেছে তাদেরকেও যেন সহায়তা করে যায় আর্থিকভাবে, এবং সেইভাবে তারা সহায়তা পাইতেছে এটা আমরা জানতেছি। তাহলে জুলাই 36কে আমরা কেউই অস্বীকার করি না। এখানে আপনারা জানেন কিছু গ্রুপ রয়েছে, তারা এককভাবে ছাত্ররা, কিছু মুষ্টিমেয় ছাত্র, তারা মনে করে যে ছাত্ররা একাই এই 36 জুলাই করেছে, তা না। এখানে ছাত্র জনতা বলা আছে, এখানে বিভিন্ন দলের লোকজনদেরও ভূমিকা ছিল। আমি কোনো দলকে বলবো না, তবে পাকিস্তানি হানাদার বাহিনীদের সাথে আপনারা জানেন যারা আমাদের দেশে হানাহানি করবে, পাকিস্তানিদের পক্ষে এখনো যদি তারা বাংলাদেশিদেরকে মিলাইতে চায়, আমরা পাকিস্তানিদের যে হিংসাত্মক এবং আমাদের দেশের মধ্যে যে তারা গণহত্যা চালিয়েছিল, এটাকে বাংলার মানুষ কখনোই ভুলবে না। 26শে মার্চ স্মরণ করিয়ে দেয় এবং 25শে মার্চ কালরাত্রি স্মরণ করিয়ে দেয় বাংলাদেশ একটা গণহত্যার মাধ্যমে এত সুন্দর একটা বাংলাদেশ হয়েছে। আপনারা জানেন এই বাংলাদেশটা কালের পরিক্রমায় 2008 সালে ডিজিটাল বাংলাদেশে রূপ পেয়েছে। ডিজিটাল বাংলাদেশ 2008 সাল থেকে দিনের পর দিন
এই বাংলাদেশটা এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের আমাদের যুবক ভাইরা আছে, এই যুবক ভাইরা বিশ্বের বিভিন্ন দেশে তারা অবদান রাখতেছে এবং আমাদের দেশের যুবক ভাইরা লেখাপড়া শিখতেছে, বেকারত্ব মোচন করতেছে এবং তারা দেশটাকে উন্নয়ন করতেছে। এবং 2008 সাল থেকে যদি আমরা দেখি, ডিজিটাল বাংলাদেশের পরিক্রমায় বিভিন্ন সরকার আসতে পারে এবং বিভিন্ন ভাবে উন্নয়নের পাশাপাশি দুর্নীতি হয়েছে। তাই জুলাই 36-এ যেমন একটা গণ অভ্যুত্থান হয়েছে, আমরা দেখেছি 90-এরও গণ অভ্যুত্থান ছিল। প্রেসিডেন্ট এরশাদ সামরিক শাসক হিসাবে 9 বছর শাসন করেছেন। ওনার শাসন আমল চলছিল। যখন 5-7 বছর চলার পরে যখন উনি স্বৈর শাসক হিসাবে রূপ পান, তখন ওনাকে বাংলার জনতা 1971 সালের এই 25শে মার্চ কালরাত্রি এবং 26শে মার্চ স্বাধীনতার কথা না ভুলে এরশাদ সরকারকে হটানো হয়েছিল। অনুরূপ গত পতিত সরকারকে আমরা 36শে জুলাই ঘটিয়েছি। এটা ছাত্র জনতার জন্য এবং দেশবাসীর জন্য এবার সুফল হয়েছে। আমাদের যে এই একটা গত নির্বাচন হয়েছে, গত নির্বাচনে আমরা প্রধানমন্ত্রী পেয়েছি, এখানে বিরোধী দল পেয়েছি এবং এখানে বিএনপি সংখ্যা গরিষ্ঠতা অর্জন করেছে। আমরা আশা করি আমাদের যে সংসদ চলছে, এই সংসদটা যেন সব সময় 25শে মার্চ কালরাত্রি এবং 26শে মার্চ স্বাধীনতার কথা স্মরণ করে তারা যেন এই বাংলাদেশটা সুন্দরভাবে এগিয়ে নেয় এবং এখানে বিএনপির পক্ষে অগ্রণী ভূমিকা রাখার সুযোগ রয়েছে। বর্তমানে বিশ্বে একটা যেহেতু অস্থিতিশীল অবস্থা চলছে, অস্থিতিশীল অবস্থার মধ্যে ইরান এবং আমেরিকার যে যুদ্ধ অবস্থা আছে, বিরতিও চলছে এবং যুদ্ধ তাদের থামেনি। এই যুদ্ধে আমাদের দেশে সৎ কথা, বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্নভাবে যে দ্রব্যমূল্য এবং বিভিন্ন ধরনের অসহনীয় ক্ষতির সম্মুখীন হয়েছে। যুদ্ধ মানে ধ্বংস, যুদ্ধ মানে ক্ষতি, এটা কখনোই কাম্য না। ইসলাম কখনো যুদ্ধ পছন্দ করে না। ইসলাম হলো শান্তির ধর্ম। মুসলমান আমরা ইসলামিক, আমাদের যে এটা ধর্ম আছে, এই ধর্মে আমরা শান্তি চাই। তাই যুদ্ধ বিরতি হওয়া ভালো এবং আমাদের এই যুদ্ধের যে অবসান যদি হয়ে যায়, বাংলাদেশের যে একটা পার্লামেন্ট রয়েছে, আমরা মনে করব যদি পার্লামেন্টটা সুন্দরভাবে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারে। জনগণের চাহিদা হচ্ছে কৃষক চায় মাঠে তারা ফসল ফলাবে সঠিকভাবে, তাই কৃষি উপকরণ, সার এবং পানি সেচের ব্যবস্থা করা, এটা আমাদের যে জেলা প্রশাসন রয়েছে এবং উপজেলা প্রশাসন আছে, জেলা প্রশাসক থেকে সিটিজেন চার্জ রয়েছে, সকলে যদি কৃষি অফিসার রয়েছে, সকলেই যদি কঠোর ভূমিকা রাখে, তাহলে আমাদের কৃষকরা অপার ফসল উৎপাদন করতে সম্ভব হবে। পাশাপাশি শিক্ষায় আমরা যদি দেখি যে শিক্ষা ক্ষেত্রে যতই বৈষয়িক সমস্যা হোক, শিক্ষা ক্ষেত্রে আমাদের ছাত্র ছাত্রী ভাই বোনেরা যদি তারা সঠিকভাবে লেখাপড়া শেখে এবং আমাদের দেশ অনেক এগিয়ে যাবে। আমাদের দেশে যে শিক্ষা ব্যবস্থা রয়েছে, এটা কারিগরি শিক্ষা ব্যবস্থা আছে। এখানে মানুষ শিক্ষিত হয়ে ডিজিটালি আমাদের দেশ অগ্রসর হচ্ছে। আমাদের দেশ শিক্ষায় এবং মেডিকেলে এবং বিভিন্ন ক্ষেত্রে, ইঞ্জিনিয়ারিং এ বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যাওয়ার কারণে বিশ্বের উন্নত কান্ট্রি জাপান, জার্মান, অস্ট্রেলিয়া, কানাডা, মালয়েশিয়া এবং আরো অন্যান্য কান্ট্রি যত রয়েছে, সব কান্ট্রি আমাদের দেশ থেকে জনবল চাচ্ছে। ইয়াং জনবলটা, শিক্ষিত জনবল তারা চায়। কেন চায়? আমাদের ইয়াং জনবলটা স্বাধীনতার পর থেকে পরিক্রমায় 1972 সালের এই 26শে মার্চ উদযাপন করে করে তারা 26শে মার্চের কথা কখনো ভুলে না। এই পাকিস্তানি হানাদার বাহিনীদের যে অত্যাচার ছিল, এটা আমরা কখনো ভুলি নাই। এখানে আপনারা জানেন যে যারা পাকিস্তানি হানাদার বাহিনী এবং আমাদের যে স্বাধীনতার বিরোধী ছিল, তাদেরকেও আমরা কখনো ভুলবো না। তাদেরকে এই 26শে মার্চ স্মরণ করিয়ে দেয় যে পাকিস্তানি হানাদার বাহিনীদের সাথে যারা ছিল, তাদের পক্ষে আমরা কখনোই থাকবো না।
তারা যতই ভালো মানুষ হিসাবে আমাদের কাছে পরিচয় লাভ করার চেষ্টা করুক, আমরা তাদেরকে মনে করব তারা কোনো না কোনো ভাবে আমাদের দেশকে অস্থিতিশীল করতে পারে। তাই 26শে মার্চ উদযাপন করতে এসে আমি আপনাদের সকলের কাছে এবং দেশবাসীর সকলের কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে, আমরা যেন এই পার্লামেন্ট থেকে আমরা একটা বিষয় পাই, আমাদের দেশটা যেন এই উন্নত বিশ্বের দরবারে আমাদের দেশটা উন্নয়ন মুখরিত দেশ হিসাবে থাকে, আমাদের যেন কোনো জিনিসের কমতি না হয়। সামান্য তেলের সমস্যা দেখা দিয়েছে, এখানে কেউ সিন্ডিকেট করে তেলের সমস্যা করছে, আমরা তাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা কেউ তেলের সমস্যা করবেন না। সরকার চেষ্টা করতেছে, সরকারকে সাহায্য করুন সকলে, যাতে আমাদের দেশে কোনো সমস্যা না হয়। আমাদের দেশে একটা ইরিগেশন প্রজেক্টের ইডি মৌসুমের অপার ধান উৎপাদন হয়েছে, এই ধান যেটা ঘরে ফসল উঠানোর জন্য সময় এসেছে, যদি আল্লাহর রহমতে আমাদের দেশে ভালোভাবে ধান উৎপাদিত ধান ঘরে উঠে, তাহলে আমাদের কৃষক বাঁচবে, কৃষক বাঁচলে আমাদের দেশ বাঁচবে, আমাদের ছাত্র জনতা সকলেই বাঁচবে, আমাদের সাংবাদিক ভাইরা বাঁচবে এবং আমাদের ব্যবসায়ী ভাইরা উপস্থিত আছেন তারা বাঁচবে, এবং আমরা সকলেই আমরা ডেভেলপমেন্টের দিকে ধাবিত হব, আমরা সকলেই মানব কল্যাণে কাজ করব। এই বলি আমি উদীয়মান বাংলাদেশের পক্ষ থেকে সাংবাদিক ভাইদেরকে সহ উপস্থিত আমাদের গুণীজন ব্যবসায়ী ভাইদেরকে সহ আমাদের কবি ভাইদেরকে সকলকে আমি আহ্বান করব, আপনারা সবাই এগিয়ে আসুন। আমরা এই উদীয়মান বাংলাদেশ থেকে আমরা বারবার বাংলার জনতাকে আগানোর জন্য আমরা আহ্বান করব। এই বলি আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।